অবস্থা আপনার? না আজকাল তো খুব ভালোই ব্লগ টক করো, এসব কি করো? তো করবো না, সেখানে গিয়ে সেখানে ব্লগ টক শুরু করে দাও। 3000 সাবস্ক্রাইবার ক্রস করছে। শুনলাম তোমার নাকি 3000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটাই তো বলতেছি, 3152। 1-2 কমলে আমার এখন আর ওটা গায়ে ধরে না, বুঝছো? 3000। শোনো একটা কথা বলি, আমার জীবনে ফেসবুকের ফ্রেন্ড ছিল হাইয়েস্ট আমার জানা মতে 425 থেকে 450। সেখানে এখন 3000 ফ্যামিলি, 3000 মানুষ আমাদের এই জিনিস ইভেন্ট বা এগুলা পৌঁছা যাইতেছে। সো আমি ঠিক বুঝতে পারতেছি না যে এটা কম্প্রিহেন্ড করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু সবই তাও সম্ভব। তুমি যদি এত দূর আসতে পারছো, অনেক কিছুই সম্ভব। সেই জন্য তোমাকে একটা এই কোল্ড ড্রিঙ্কসটা খাও আর এই সময়টা উপভোগ করো। তোমাকে জানাই অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। সো আমরা অনেকের পক্ষ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস পাইছি, এটা একটা সিপ দিব আমরা, সিপ দিয়ে আমরা আমাদের কাজে আবার ব্যাক করব। পিচ ড্রিঙ্ক, এর বেশি কিছু বলবো না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার হাজির হয়ে গেলাম আমরা আপনাদেরকে আজকে একটা ইউনিক এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য নিয়ে আসছি। আমরা এখানে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসছি পিকনিক করতে, এবং দেখতেই পাইতেছেন সবাই কতটা আনন্দের মধ্যে আছে। সো ওয়েলকাম ফ্রম টরন্টো। বাংলাদেশকে অনেক মিস করি, এই কারণে আপনাদেরকে আজকে যেটা দেখাতে যাব সেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আসেন, আমরা বাইরে বাংলাদেশি কুকিং করতেছি অ্যাজ এ পিকনিক, অ্যান্ড এটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব যে আমরা কিভাবে সামারটা এনজয় করি। তো আপনারা দেখতেই পাইতেছেন এখানে রোস্টের রান্না হচ্ছে। তো টিপিক্যালি বারবিকিউ করা হয়, স্টেক বানানো হয়, কিন্তু আজকে আমরা করতেছি দেশি শাহী খাবার, যার মধ্যে একটা হচ্ছে রোস্ট, এবং আমরা যদি সামনের চুলাটার দিকে যাই তাহলে ওপেন হবে কালা ভুনার প্রিপারেশন, যেটা দেখেই আমার এখন জিভে জল চলে আসতেছে। তো ভাবি, কতক্ষণ লাগবে আপনার এটা হইতে? আপনাদের কালা ভুনা তৈরি হইতে কতক্ষণ সময় লাগবে? এটা ডিপেন্ড করছে হচ্ছে বাতাসের ব্যাপার, কারণ সাইড থেকে যতটুকু বাতাস আসে গ্যাসের চুলাতে একটু সময় লাগে। ও, 1 ঘন্টা। মাংসের যে কষানো হয়েছে, হ্যাঁ কষানো ডান। এক পিস খাওয়া সম্ভব না, এখনো সিদ্ধ হয় নাই, সো আপনাকে না? একটু কষানো হইলে তো খাওয়ার একটা আগ্রহ আসে পানি দেওয়ার আগে, তাই জিজ্ঞেস করলাম, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কারণ লোভ সামলাইতে পারতেছি না দেখে। আপনাকে আমি ডাক দেবো। আর যখন এট দ্য খাওয়া সেম টাইম এই রোস্টের মশলার মধ্যে এখনো মুরগিগুলা যায় নাই, গেলে আমি বলতাম যে এটারও কি অবস্থা। আমি- কিন্তু গাইস, আমার মনে হয় যে এই দুইটা আইটেম রান্না করতে আর নেক্সট 15-20 মিনিটের বেশি সময় লাগবে না। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি, আপনাদেরকে এই সাইডটা একটু সেট আপটা দেখাই। তো আমরা আসলে এই জায়গাটা কিভাবে সেট আপ করছি, জিনিসটা অনেক ইন্টারেস্টিং। দুইটা সিলিন্ডার যেটা আপনাদের ঘরে থাকে আমরা নিয়ে আসছি কর্নারে, এবং আউটডোর দুইটা চুলা আমরা কিনছি, অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমরা এই সামার, পরের সামার অনেক জায়গায় ইউজ করতে পারবো। আর এটা দেখে আপনার কি মনে হয়? সামনে আমাদের আরেকটা ইভেন্ট আছে, ক্যাম্পিংয়ে যাইতেছি। সো ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য আমাদের সব ধরনের প্রিপারেশন নেওয়া শেষ। এটা হচ্ছে শাওয়ার। হ্যাঁ, দেখতে অনেক সিলি লাগে, বাট ক্যাম্পিংয়ের জন্য এটাই অনেক এসেনশিয়াল। তো এটা এখানে নিয়ে আসছি ফর অ্যান এক্সপেরিমেন্ট অ্যান্ড টেস্ট, যে হাউ এভরিথিং ওয়ার্কস। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আমরা রান্নাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করি।
এখন আপনাদের চোখের সামনে চিকেন ঢালা হবে কষানো মশলার ভিতরে। আমরা চিকেনগুলোকে হালকা ভেজে নিয়ে আসছিলাম, এখন জাস্ট এই মশলার মধ্যে কুক হবে। একদম দেশি আপনাদের স্টাইল, আপনারা বুঝতেই পারতেছেন। মাই গড জেনি, এখন খাওয়া যায় না? না, সেই সকাল থেকে না খাই আছি, এইটা খাবো বইলা। পিকনিকে আসলে এই গন্ধটা পাইলে না মানে আর থাকা যায় না। আমরা সবাই একটা করে রান পাবো না বাবা, তো পুরো বিয়ে বাড়ির রান এবং অবস্থা। থা এই বলতেছি মানে শাহী, পুরো শাহী মানে শাহী। ঘরের মধ্যে তো 2 পিস কাটটা দাও। বলে ফেলছি। সামির ভাই বলো। কি করেন? সব খাবারের একটা ফ্লেভার ব্যাপার আছে, রাইট? ফ্লেভার ছাড়া অ্যাকচুয়ালি খাবার হয় না। আর আমাদের জন্য তো সালাদ ইজ লাইক সো কমন। আমরা যেই ধরনের খাবারই খাই না কেন, সাথে একটু সালাদ হলে কিন্তু খুবই মজা হয়। সো ভেরি সিম্পল, শসা, টমেটো, কাঁচামরিচ অ্যান্ড দ্যাটস ইট। গার্ডেন সালাদ হবে। কাটাকাটি তো তুই ভালোই পারেন মিয়া, আমি তো সুন্দর করে কাটতে পারি না, পিসগুলো তো ভালোই। ডোন্ট জিংস ইট। ইটস ওকে। কিন্তু একটা কথা ভাবো, আমাদের এই যে জিব্বাটা ইটস জাস্ট এ ফিউ ইঞ্চেস, বাট এই এতটুক স্বাদ পাওয়ার জন্য আমাদের কতটা প্রিপারেশন নিতে হয়। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো আপনি চিন্তা করেন, ও কত ওয়ার্ল্ডের কত জায়গা থেকে এটার সাথে আসে, তাই আরও না? আছে ধনেপাতা আর লেবু। ও মাই গড, মানে আমি নিজেও না এক্সপেক্ট করি নাই যে সবার প্রিপারেশন এত সুন্দর হবে এবং গোছানো হবে। ঠিক আছে, আপনি তাহলে শেষ করেন। হ্যাঁ। আমি একটু ভাবির দিকে যাই, দেখি কি অবস্থা। কাবাব আগে ভেজে ফেলবো, ঠিক আছে? আর এইটা ভেজে ফেলার পুরো শেষ করার পরে আমাদের সরষের তেল দিয়ে বাকি ভাবি দিতে হবে। হয়েছে, বেরেস্তা হয়েছে? হ্যাঁ, বেরেস্তা চলছে। বেরেস্তাটা আমরা রোস্টে দেব আর হচ্ছে আচ্ছা। কালা ভুনার জন্য। রোস্টের কি অবস্থা? এই আমাকে একজন ঢাকনা ওপেন করে দেখাও। অলমোস্ট ডান, আমরা জাস্ট লাস্ট একটু ঝোলটা কমার ওয়েট করছি। ও মাই গড, আমি এক্সপেক্টও করি নাই যে আউটডোরে এত সুন্দর কুক করা যায়। সবার কম্বিনেশন আসলে একটা নাকি স্লাইস করবো, হাফ করবো? ছোটগুলো মনে হয় জোস হারমোনি ক্রিয়েট করছে। আপনি দেখাইলে অবশ্যই দেখবে সবাই। বাগার হয়নি কালা ভুনা। না, সবাই তো দূর আরে, থেকে what are you খাইতে doing? পারতেছে না, যা দেখাইতে পারতেছি। তো এইটার জন্যই এই যে বেরেস্তা রেডি হইতেছে। আমরা কুকিংয়ের একদম শেষ পর্যায়ে, আপনারা খুব জলদি হয়তো বা দেখতে পাবেন আমাদের পরিবেশন এবং খাওয়ার সেগমেন্ট। এই যে এখানে টুনা কাবাবের প্রিপারেশন চলতেছে। টুনা কাবাব। আচ্ছা সামির ভাই, হ্যাঁ, আমাকে বলেন তো এই খাবার দুটোর উপরে মশারি টাঙ্গাইছেন কেন? আশেপাশে আজকে দেখা যাচ্ছে যে অনেক মৌমাছি খুব বদার করতেছে। সো আই থিঙ্ক আমাদের এটা খুব দরকার ছিল। না, জিনিসটা অনেক ইন্টারেস্টিং, অনেক কিউট, তাই না? একটু উঠায় দেখান আপনাদের, এটা ওরিয়েন্টেশনটা দেখুক যে কত ছোট্ট একটা মশারি। এটা আসলে এই পারপাসেই, রাইট? এটা ছাড়া আর কোনো কাজ নাই, হ্যাঁ, তাই না? আউটডোরে একটু একটা শেড দেওয়া। তো exactly. জিনিসটা অনেক ইন্টারেস্টিং, আমি কখনো দেখি নাই। জোস। ফাইনালি আমাদের সব রান্নাবান্না রেডি। আপনাদেরকে এখন দেখাই। তাহলে আমরা এই যে ডাইনিং টেবিলটা সাজাইছি, মশারি দিয়ে ঢাইকা রাখছি হচ্ছে সালাদ আর টুনা কাবাব। তো আপনাদের জন্য মশারিটা একটু উঠে দেখাই। সো এই কাবাবটা হচ্ছে টুনা ফিশের কাবাব আমরা, আর এটা হচ্ছে সালাদ এখনো মাখাই নাই, মাখাইলে এটা পরে ইয়ে হবে। এখন ঢাইকা রাখি। লেটস কাম টু দ্য মেইন ডিশ। ও মাই গড, ও মাই গড,
শাহি রোস্ট, এরপরে আছে কালাভুনা। এখন বলেন তো এটা কিসের কালাভুনা? এটা হচ্ছে খাসির মাংসের কালাভুনা। আমরা ট্রাই করছি আজকে ফার্স্ট টাইম, অ্যান্ড ট্রাস্ট মি, এখানে যে স্মেল আসতেছে অসাধারণ। এবার এই দুইটা জিনিস খাওয়ার জন্য তো আমাদের একটা ভাত লাগবে, সেটা হচ্ছে পোলাও। দেখছেন বাদাম, দেখছেন কিশমিশ দিয়া বাদাম দিয়া এই পোলাও। তো আমরা আজকে এই এনভায়রনমেন্টে সানসেটের আগে এইটা দিয়ে আমাদের ডিনার করব। ক্যান ইউ ইমাজিন? আমি ইমাজিন করতে পারতেছি না। তো এনিওয়ে আমরা একটু পরেই খাবো, আপনারা দেখবেন। থ্যাংক ইউ। সামির ভাই, মুখে তো দিলেন। তো আমাদের এত প্রিপারেশনের রেজাল্ট আপনি একটু বলেন, কেমন লাগতেছে খাইতে? এখন মনে হচ্ছে যে আমরা যে এই যে বাজার থেকে শুরু করে এখন পর্যন্ত যে আমরা প্রিপারেশনটা নিলাম, এখন আমরা এটার ফ্রুটফুলনেসটা কতটুকু এটা এখন আমরা খেয়ে বুঝতে পারতেছি। আমি এখনো খাওয়া শুরু করি নাই, বাট আপনার খাবার দেখে আমি বুঝতে পারতেছি যে ইটস মোর স্যাটিসফাইং। না প্লেট আনো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেদের হাতে বানানো। And everything is made from scratch. সালাদ তুমি নিয়ে নাও, তুমি আর অনেক ভাই বাকি। কিরে আমি কেমন লাগতেছে খায়া? খুবই ভালো, ঘরের বাইরে রান্না। তারা এখানে বসে যাও, আপনারা এখানে বসে যাও, আমি চেয়ারে। এই যে চেয়ার দিলাম তো সবাইরে। আমি দেখছি তোমরা বসো। রেডি? সূর্য ডুবে গেছে, চাও রেডি, পিকনিকের শেষ, মাটির কাপে চা। এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করি সামির ভাইয়ের রেসিপি। সামির ভাই স্পেশাল মাটির কাপ নিয়ে আসছে একদম বাংলাদেশের স্বাদটা পাওয়ার জন্য। তো আমরা এখন চা দিয়ে আমাদের পিকনিক শেষ করব। চাটা অসাধারণ হয়েছে সামির ভাই। তো আজকে আমাদের এখানেই শেষ, আমাদের প্যাক আপ করা অলরেডি শেষ। সন্ধ্যার আগে আমরা সানসেটের আগে প্যাক আপ করে ফেলছি। এটা একটা টিম ওয়ার্ক ছিল, পুরো টিমের একটা সাকসেসফুল কম্বিনেশনের কারণে আজকের এই পিকনিকটা সাকসেসফুল হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা যারা অলরেডি আছেন তারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। সো আর কিছু বলার নাই, এখন আমরা বাসায় যাব, সানসেট হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই যে লাইট ধরে রাখছেন সবাই।